আইপিএল এর 2025 সালের আসরকে সামনে রেখে সৌদি আরবের জেদ্দায় মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী 24 ও 25 নভেম্বর। এর আগে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে আছেন বাংলাদেশের 12 জন ক্রিকেটার। নাম নিবন্ধন করলেও বাদ পড়েছেন আরও একজন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিলামের জন্য বাছাইকৃত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। নাম নিবন্ধন করেছিলেন 1584 জন ক্রিকেটার। সেখান থেকে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন 574 জন। বাংলাদেশ থেকে যারা চূড়ান্ত তালিকায় রয়েছেন তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এদের মধ্যে সাকিব, মুস্তাফিজ ও লিটনের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। পেশার তাসকিনের প্রতি কয়েকটি ফ্রাঞ্চাইজির আগ্রহ থাকলেও নানা কারণে তার আইপিএলে ম্যাচ খেলা হয়ে ওঠেনি। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য মুস্তাফিজের। 2 কোটি রুপির ক্যাটাগরিতে স্থান পেয়েছেন মুস্তাফিজ এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন সব মিলে 7 মৌসুম। চলতি বছর অনুষ্ঠিত আইপিএলের সর্বশেষ আসরে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি ছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে টেনেছিল চেন্নাই সুপার কিংস। কলকাতা নাইট রাইডার্স ও হায়দ্রাবাদ মিলিয়ে 9 মৌসুমে সাকিবকে দেখা গেছে আইপিএলে। বাঁহাতি অলরাউন্ডার অবশ্য শেষবার খেলেছেন 2021 সালের আসরে। সাকিবের ভিত্তিমূল্য 1 কোটির উপর ক্যাটাগরিতে আছেন তাসকিন ও মিরাজ। বাকিদের অবস্থান ভিত্তিমূল্য 75 লাখ রুপির ক্যাটাগরিতে। তারা হলেন লিটন, রিশাদ, শরীফুল, তানজিন সাকিব, নাহিদ রানা ও হৃদয়। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।